সেখানে আমি গিয়েছিলাম একদম নদীর ধারে। সেখানে 3টা লাশ আমরা পেয়েছি একটা ঘরের মধ্যে। তো মাহমুদা, তার বয়স অনুমান 25 বছর হবে, এবং তার সাথে তার ছেলে শাহাদ এবং তারই ফুফাতো ভাসুরের মেয়ে তিশা, তার বয়স 15। এই 3টা লাশ আমরা খাটের উপর পেয়েছি, এবং লাশের গলার মধ্যে রশি, মানে ওড়না টাইপের কিছু একটা পেঁচানো ছিল, এবং সব মুখগুলো চাপড়ানো ছিল। পাশে একটা বেড়াটি ছিল এত বড় কাঠের, এটা দিয়েই তারা হিট করেছে বলে প্রতীয়মান হয়েছে আমাদের কাছে। পরবর্তীতে আমরা বিভিন্ন, আমি নিজে সেখানে গিয়েছিলাম, যাওয়ার পরে বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা কথা বলে যেটা জানতে পারলাম যে এখানে আমরা প্রযুক্তির ব্যবহার এবং বিভিন্ন সোর্স লাগিয়ে আমরা জানতে পারলাম যে একজন একটা সাসপেক্ট, সন্দিগ্ধ সেখানে ওই রাত্রে ঘোরাঘুরি করেছে। তার মোবাইল অ্যাক্সেস নিয়ে আমরা জানতে পেরেছি। তারপর আমরা তার পিছনে, সন্দিগ্ধের পিছনে আমি নিজেই ওখানে গিয়ে অভিযান শুরু করি, এবং পরবর্তীতে আমি ওই দিন পারি নাই, পরবর্তীতে এবং আমার সাথে আশফাক, এডিশনাল এসপি ক্রাইম, এবং সার্কেল এসপি হোমনা এবং ওসি সাহেব সহ সবাই আমরা একসাথে কাজ করি। ওই দিন আমরা পারি নাই। পরবর্তীতে আমি ফলো আপ করতে থাকি। ওখানে সার্কেল এসপি যে ছিল মহসিন এবং ওসি জয়নুল, তাকে আমরা সব সময় তাকে আমি সুপারভিশন করি, এবং তারা পরবর্তী রাত 1টা কত মিনিট 30-এ, 1টা 30-এ এই সাসপেক্টে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে গ্রেপ্তার করার পরে আমি অনেকক্ষণ, ওই রাত 1টা থেকে শুরু করে পরবর্তী সকাল পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করতে 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 এক পর্যায়ে সে স্বীকার করে যে তার সাথে, ওই মাহমুদা আসলে তার হচ্ছে চাচির বোন হয়, চাচির বোন। সেই মাহমুদার সাথে টাকা পয়সার লেনদেনের একটা কথা সে বলে, এবং সে টাকার পরিমাণ ছিল 35,000 টাকা প্রথমে। এই 35,000 টাকা সে তাকে ধার দিয়েছিল গত 10 মাস আগে, এবং 2-3 মাস পরে দেওয়ার কথা। তার মানে প্রায় 7-8 মাস যাবৎ সে টাকাটা দিচ্ছিল না। এছাড়াও বিভিন্ন সময় 1,000, 2,000 তার কাছে তারা নিয়েছে। পরবর্তীতে মাহমুদা তাকে আরো 10,000 টাকা দিলে সেই টাকাটা ব্যাংকে জমা দিয়ে সেখান থেকে 2 লক্ষ টাকা লোন পাবে বলে জানায়, এবং সেখান থেকে তার টাকা পরিশোধ করার জন্য অ্যাসিউর করে। কিন্তু এই টাকাটা ওই দিন দেওয়ার কথা ছিল 4 তারিখে। 4 তারিখে তাকে বিভিন্ন ভাবে তাকে ডেকে নিয়ে যাওয়ার পরে এখানে আসো, ওখানে আসো করতে করতে তাকে সন্ধ্যাবেলা তাকে বলে যে সন্ধ্যাবেলা বাসায় আসো। তখন বাসায় যখন যায় তখন টাকা রাত 8টা, 9টা, তারপর 10টায় শোধ করবে। তখন যখন রাত 10টা 11টা বাজে তখন বলে ঠিক আছে তুমি এখানে থাকো। তার ভাষ্য মতে, আক্তারের ভাষ্য, যে সাসপেক্ট যে আক্তার হোসেন সুমন, সে তখন তার রাত্রে ওখানে এসে থাকে, নিচে ঘুমায়। সে বলছে ওরা 3জন উপরে ঘুমায় এবং আমি নিচে ঘুমাই। তারপর রাত 2টা 2:30টার দিকে সে উঠার পরে তার মনে হয় যে এটাকে, তার সিদ্ধান্ত নেয় যে যেহেতু টাকা দিচ্ছে না সে তাকে হত্যা করবে, এবং যথারীতি এক এক করে 3জনকেই গলায় ফাঁস দিয়ে প্রথমে, এবং পরবর্তীতে বেড়াটি দিয়ে হিট করে তাকে মৃত্যু নিশ্চিত করে। এবং সে ওখান থেকে বের হয়। সে বলছে আমি হেঁটে পার্শ্ববর্তী বাজার হয়ে সে তার জায়গায় চলে যায়, কালা পাহাড়িয়াতে চলে যায় কাজ করে, এই যেখানে সে ওয়েল্ডিং এর দোকানে কাজ করে। এটাই আমাদেরকে জানিয়েছে। আমরা এখন পর্যন্ত তদন্তাধীন আছে। আমরা এখনো দেখছি যে গতকালকে সে আমাদের 164 ধারা জবানবন্দিও দিয়েছে ম্যাজিস্ট্রেট আদালতে। আমরা আরো দেখছি যে পরবর্তী আরো কেউ এর সাথে জড়িত আছে কিনা এইগুলো। আর হচ্ছে মামলার নাম্বারও এখানে আছে আমাদের, মামলা নাম্বার 1 বা তারিখ 5/9/2024 এবং 302 এবং 34 ধারা মামলা। এটাই আমাদের এখন পর্যন্ত অ্যাচিভমেন্ট। তো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।